মূলে ইকার বা রিকার আছে এমন সব ধাতুর সঙ্গে যদি আকার যুক্ত হয় তাহলে পরে সেই ইকার একার রূপে উচ্চারিত হবে, কখনোই একার হবে না। আমি নিয়মটি আবারও বলছি, মূলে ইকার বা রিকার আছে এমন সব ধাতুর সঙ্গে যদি আকার যুক্ত হয় তাহলে পরে সেই ইকার একার রূপে উচ্চারিত হবে, কখনোই একার হবে না। আমি কিছু শব্দ বলছি, আপনারা মিলিয়ে নিন। যেমন ধরুন কেনা, এই কেনা শব্দটি এসছে মূল ধাতু কিন থেকে। কিনের মধ্যে হ্রস্ব ইকার আছে এবং সেটি পরবর্তী শব্দে হয়ে গেছে কি কেনা। একইভাবে মেলা, এটা কিন্তু মেলা নয়, মেলা আরেক জিনিস। এই যে মেলা, এটা এসছে মিল থেকে। গেলা, এটি এসছে গিল থেকে। একইভাবে লেখা, এটি লিখ থেকে। মেশা মিশ থেকে। শেখা শিখ থেকে। এলাকা ইলাকা থেকে। ইবাদত, এটি ইবাদত থেকে। পেটা, এটি হচ্ছে পিঠ থেকে। রেচক রিচ থেকে। লেহন, এটি হচ্ছে লিহ থেকে। বেদন, এটি হচ্ছে বিদ থেকে, অর্থাৎ ধাতু হচ্ছে বিদ। তারপরে হচ্ছে নেতা, এটি এসছে নি থেকে, ন দীর্ঘ ইকার, নি থেকে, ধাতুটি হচ্ছে নি। তারপরে আছে নেপাল, এটি এসছে রিপাল থেকে, রিকার থাকার প্রসঙ্গটিও আছে। তারপরে হচ্ছে মেষ, এটি এসছে মিশ থেকে।